বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। আজকে বিধানসভায় মাননীয় বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় মহাশয় একটা ভালো প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে সাউথের ম্যাক্সিমাম হসপিটালই, হায়দ্রাবাদ ধরুন, মুম্বাই ধরুন, ব্যাঙ্গালোর ধরুন, যেখানেই যাবেন, ভেলোর, যেখানেই যাবেন, বড় বড় প্রাইভেট হসপিটালে আপনি দেখাতে গেলে আপনার ফি 400-500 টাকার মধ্যে বাঁধা, যত বড় ডাক্তারই হন না কেন, 400 থেকে 500 টাকার মধ্যে। কিন্তু আমাদের এখানে যত বেসরকারি সুপার স্পেশালিটি হসপিটাল আছে তাদের ফি 1200, কারো 1500, কারো 2000, বড় বড় ডাক্তারদের বড় বড় ফি। কিন্তু এটা কেন হবে? সাউথে যদি এরম জিনিস হতে পারে তাহলে আমাদের রাজ্যে হবে না কেন? এখানে তো রাজ্য সরকারের ক্ষমতা আছে, প্রত্যেকটা বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তারদের ফি বেড়ে দেওয়া হোক, যত বড় ডাক্তারই হন না কেন, 400 থেকে 500 টাকার মধ্যে ফি হসপিটালে দেখাতে গেলে তাকে নিতে হবে। এতে গরিব মানুষ, সাধারণ মধ্যবিত্ত মানুষের অনেক সুবিধা হবে। এক একটা হসপিটাল, প্রাইভেট হসপিটালে দেখাতে গেলে বড় বড় ডাক্তারকে 1500 টাকা, 2000 টাকা ফি গুনতে হয়। এটা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। তাই তিনি প্রশ্ন তুলেছেন এবং বলেছেন যে এটা রাজ্য সরকারের ক্ষমতা আছে, রাজ্য সরকার যদি এই ফিটা প্রত্যেকটা বেসরকারি হসপিটালে যত বড় ডাক্তারই হোক না কেন 400 থেকে 500 টাকার মধ্যে রেখে দিতে হবে, বাড়ানো চলবে না। এই ক্ষমতা রাজ্য সরকারের আছে, রাজ্য সরকার আইন প্রয়োগ করে সেটা ব্যবস্থা করতে পারে। যদি হয় তাহলে বাংলার মানুষের মঙ্গল হবে। আর আজকে বিধানসভায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করেছেন। তিনি বলেছেন 21শে জুলাইয়ের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় বিগত দিনের মুখ্যমন্ত্রী নিহতদের দিয়েছেন 2 লক্ষ টাকা আর আহতদের দিয়েছেন 15,000 টাকা। কিন্তু অমিত শাহের নির্দেশ ছিল নিহতরা পাবে 25 লক্ষ টাকা আর আহতরা পাবে 5 লক্ষ টাকা। কিন্তু বিগত দিনের সরকার সেই ক্ষতিপূরণ দেয়নি। তারা এই সব টাকা লুট করেছে সরকার। এবং যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার, তাদের উদ্দেশ্যে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যদি এই সব পরিবার সম্মিলিতভাবে একটা ফ্রেশ এফআইআর করে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী তার রিলিফ ফান্ড থেকে এই টাকা তাদের দেওয়ার ব্যবস্থা করবেন। এতে ওই গরিব পরিবারগুলো উপকৃত হবে। তাদের ব্যবহার করে বিগত দিনের সরকার যে টাকা লুট করেছে, যারা মুখ্যমন্ত্রী হয়েছে, এমএলএ হয়েছে, এমপি হয়েছে, তারা বিদেশে গেছে, দুবাই গেছে, তাদের এই টাকা ব্যবহার করে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সমস্ত দুর্ঘটনা ঘটেছিল যেসব পরিবারের, সেই পরিবারকে একটা ফ্রেশ এফআইআর করতে বলেছে। এফআইআর করলে তিনি তার রিলিফ ফান্ড থেকে এই টাকাটা মঞ্জুর করবেন। এত ভালো খবর আর কি হতে পারে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত ডিসিশন নিচ্ছেন আমাদের রাজ্যের পক্ষে খুব মঙ্গল হবে। নমস্কার।